মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কোন প্রাণীটি বলতে পারেন? আর মানুষ কখন থেকে এই প্রাণীটি গৃহপালিত করতে শুরু করে? আজ আমরা জানব কুকুরের ইতিহাস নিয়ে। মানুষের ইতিহাসে যদি সবচেয়ে প্রাচীন এবং বিশ্বস্ত বন্ধুর কথা বলা হয়, তবে সেই নামটি হলো কুকুর। আজ আমরা জানব কিভাবে এক ভয়ঙ্কর প্রাণী ধীরে ধীরে মানুষের প্রিয় পোষা প্রাণীতে পরিণত হলো। প্রায় 15 থেকে 40,000 বছর আগে, যখন নেকড়ে মানুষ ছিল শিকারী ও সংরক্ষক, তখন নেকড়ে বা উলফ ছিল কুকুরের পূর্বপুরুষ। ধারণা করা হয় কিছু নেকড়ে মানুষের আশেপাশে ঘুরঘুর করত, কারণ মানুষ খাবারের উচ্ছিষ্ট ফেলে দিত আর ওরা সেখান থেকেই খাবার পেত। এর সহাবস্থায় ধীরে ধীরে বন্ধুত্বের রূপ নেয়। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য জানার জন্য। মানুষ বুঝতে পারে নেকড়ে যদি একটু প্রশিক্ষিত হয়, তবে শিকার ধরতে, পাহারা দিতে, এমনকি বিপদ বুঝিয়ে দিতেও পারে। এভাবেই শুরু হয় ডোমিস্টিকেশন বা গৃহপালনের যুগ। প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ শান্ত, অনুগত ও বুদ্ধিমান নেকড়েগুলোকেই বংশবৃদ্ধির জন্য বেছে নিতে থাকে। সময়ের সঙ্গে নেকড়ের রূপ পাল্টে গিয়ে জন্ম নেয় আজকের প্রচলিত ডগ বা কুকুর। প্রাচীন মিশরে কুকুরকে পবিত্র প্রাণী হিসাবে দেখা হতো। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নতুন তথ্য পাওয়ার জন্য। তারা দেবতা অনুবিস এর প্রতীক হিসাবে কুকুরের মূর্তি তৈরি করত। আবার প্রাচীন চীনে কুকুরকে সম্পদের রক্ষক হিসাবে গণ্য করা হতো। গ্রিস, রোম, এমনকি ভারতের প্রাচীন সভ্যতাতেও কুকুর ছিল মানুষের বিশ্বস্ত সঙ্গী ও নিরাপত্তার প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কুকুরকে বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করে। কেউ পাহারার জন্য, কেউ শিকারের জন্য, কেউ আবার সঙ্গ দেওয়ার জন্য। এইভাবেই জন্ম নেয় শত শত জাত, যা ব্রিড, যেমন জার্মান শেফার্ড, লারবার্ট, হ্যাসি, কুলডগ ইত্যাদি। আজকের দিনে পৃথিবীতে প্রায় 400 বেশি প্রজাতির কুকুর রয়েছে, যাদের প্রত্যেকের কাজ, স্বভাব ও চেহারা একে অপরের থেকে আলাদা। কুকুর শুধু কাজের প্রাণী নয়, এটি মানুষের মানসিক সঙ্গীও বটে। গবেষণা দেখা গেছে যে একটি কুকুর তার মালিকের অনুভূতি বুঝতে পারে, এমনকি দুঃখ বা ভয় পেলে সান্ত্বনা দিতে পারে। এ কারণে কুকুরকে বলা হয় ম্যানস বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ মানুষের সেরা বন্ধু। আজও কুকুর আমাদের জীবনের অংশ। কেউ রাখে পাহারার জন্য, কেউ রাখে ভালোবাসার জন্য, কেউ তাদের ইতিহাস আমাদেরকে শেখায়। বন্ধুত্ব, বিশ্বাস, সহানুভূতির সম্পর্ক হাজার বছরের পুরনো হতে পারে যদি হৃদয়ে জায়গা দেওয়া যায়। শেষ পর্যন্ত বলতে পারি, বন্যে নেকড়ে থেকে মানুষের ঘনিষ্ঠ বন্ধু, কুকুরের এই যাত্রা শুধু এক প্রাণীর ইতিহাস নয়, এটি মানব সভ্যতার এক আবেগময় অধ্যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।